الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই মুখ খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তিনবার সূরা ইখলাস পড়েছেন আবার নবী বলেছেন তিনবার যদি কেউ সূরা ইখলাস পড়ে পুরা কোরআন খতম করার সব আল্লাহ পাক তার আমলে দান করবেন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ সবাই পড়ি দরুদ ইব্রাহিম মাথায় রাখবেন শুনেন আলেমরা আপনাদের সব সময় ভালো চাই বাপজান আলেমরা চায় না আপনি জাহান্নামী হন আমরা নিজে না খেয়ে আপনাদের জন্য দৌড়াই আমি যখন ওয়াজ শুরু করেছি আমার মা একদিন আমার দেখে বললেন কি ব্যাপার শুনি তুমি নাকি ওয়াজ করে বেড়াও আমি বললাম মা এখন তো মানুষ দাওয়াত দেয় যেতে হয় তা আমার মা বললেন শুনো তোমাকে আলেম বানাইছি যেন কিয়ামতের ময়দানে তোমার ওসিলায় আমি জান্নাতে যেতে পারি তুমি যেন ওয়াজ চাই করে টাকা যেন চাই নিও না শুনে রাখো আমি মা বললাম ওয়াজ করে যদি টাকা চাই দাও তোমার জবান বন্ধ হবে তুমি কোন সামনের দিকে আগাইতে পারবে না আমার মা তো সেই ঘরের মা আমার আমি এই জন্য আজকেও খোদার কসম আজকেও আমি মিটাবো করে একজনের সাথে কথা বললাম আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন আমার গাড়ি আমি গেছি 3500 টাকা ভাড়া নিচ্ছে গাড়ি তারপরে আপনার ওই পীরগঞ্জে নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি দেখি চাবের জুতাটা নাই আবার 60 টাকা একটা পঞ্চে স্যান্ডেল কিনছি তারপরে যে সাথে থাকে ওকে কিছু টাকা দিতে হয় স্যান্ডেল হারাইছি সব মিলে দেখলাম আমার 1000 টাকা ওয়াজে লস উনি 5000 টাকা দিচ্ছে তা আমি ওনার সাথে কথা জারি রাখছি কোন আলহামদুলিল্লাহ খোদার কসম ওনার কোনো আমি মন খারাপ করি নাই আপনাদের এখানে এসে ফোন দিচ্ছে উনি যে হুজুর কেমন আছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন দোয়া করেন আপনাদের এখানেও আসছি আলহামদুলিল্লাহ পকেটে টাকা নিয়েছি ভাড়ার টাকা গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা আমার পকেটে আছে আমি আজকেই আমার এক ছাত্র এটা আপনাদের মিনহাজ এ ছোট দেখুন তারপরে আপনার এনার এক ছেলে ছোট থেকে পড়ছে যখন দাড়ি উঠে নাই তখন থেকে ওনার বাচ্চা আমাদের কাছে পড়ছে আপনাদের মিনহাজ আরেকটা কি আছে এখানে আমাদের আতিক আছে ও ছোট দেখুন দাড়ি উঠে নাই তখন আমার কাছে গেছে একসময় তো পিটতাম সেই পিটতাম বুঝছেন না ওগুলো পিটরের কথা মনে হলে নিজেরই চোখে পানি আছে এরা মনে হয় পিটর খাসেও এরকম আমার হাতে বাচ্চা হওয়ার পরে আর কারোর গায়ে হাত দিই না কারণ নিজের বাচ্চাদের কত দাবি বুঝছেন না এখন বুঝে আসে যে মানুষের মারা কত কষ্ট একসময় মাসি মানুষ হয়েছে এখন এই বেশি বোঝার কারণে কাউকে মারিও না কারোর সাথে বেশি কথাও বলি না এই সন্তানগুলো খুব ভালোবাসে আপনাদের